সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। দীর্ঘ ৩৫ বছর পর আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শেষ সময়ের প্রচারণা সবার নজর কেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে নানা আঙ্গিকের আকর্ষণীয় হ্যান্ডবিল ও প্রচারপত্র নিয়ে ছুটছেন। এদিকে আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত ২,০০০ পুলিশ সদস্য। এর পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব সদস্য মোতায়েন থাকবে। ৩ স্তরের এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অত্যন্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল ও আগামী বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া রাকসুর নির্বাচনী প্রচারণা আজ রাত ১২টায় শেষ হচ্ছে। আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোট গ্রহণ। নির্বাচনে ২৮,৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গণনার জন্য ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকাল উপাচার্য দপ্তরে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সভাপতি ও উপ উপাচার্য প্রশাসন প্রফেসর ড মোহাম্মদ মাইনউদ্দিন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের নিকট এই প্রতিবেদন হস্তান্তর করেন। বার্ষিক প্রতিবেদন গ্রহণ করে উপাচার্য এটি সম্পাদনা ও প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে বার্ষিক প্রতিবেদন আরও তথ্যবহুল করার ইচ্ছার কথাও উল্লেখ করেন উপাচার্য। এ সময় উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই বার্ষিক প্রতিবেদনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ও গবেষণা, প্রকাশনা এবং আনুষঙ্গিক বিষয়ে তথ্য উপাত্ত স্থান পেয়েছে। ১০ সদস্য বিশিষ্ট একটি সম্পাদনা পর্ষদ এই প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। বার্ষিক প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইশরাত জাহান পিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান। মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুর রাজ্জাক। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন চলতি বছর অভিযান চালিয়ে ৫০১ জন আসামি সহ প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, চলতি বছর জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত রংপুর রিজিয়ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭১,৩৪০ বোতল ফেন্সিডিল, ১.৫ কেজি হেরোইন, ২ কেজি কোকেন, ১২,১২৭ বোতল মদ, ২,৯০০ কেজি গাঁজা, ২৪,৪৭৮ পিস ইয়াবা, ১২,৯৮,০০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট সহ বিভিন্ন মালামাল আটক করেছে। এ সময় ৫০১ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় 11টি উপজেলা থেকে শতাধিক বালক বালিকা 8টি ইভেন্টে ফুটবল, হ্যান্ডবল, দাবা, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। চ্যাম্পিয়নদেরকে পুরস্কৃত করা হয়। আগামীতে তারা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:40। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।